লোকমান তার সন্তানকে নসিহত দিয়েছেন 13টা। কয়টা বলেন তো? আমরাও বাবা হয়ে সন্তানকে নসিহত করব কয়টা? আজকে বাড়ি থেকে এই 13টা ওয়াজ করবেন। কালকে সকালবেলা সব সন্তানকে এক জায়গায় করে এই 13টা ওয়াজ করবেন। আল্লাহর কসম, আপনার বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আল্লাহ বলে দিয়েছেন তোমরা লোকমানের মতো বাপ হও। নাম্বার 1, শিরিক করো না। নাম্বার 2, পিতামাতার সেবা করো, তাদের শুকরিয়া আদায় করো। নাম্বার 3, বাবা মার ইসলাম বিরোধী কোনো কথা শুনতে যেও না, কিন্তু আচরণ কখনো খারাপ করা যাবে না। আচ্ছা, নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে উপদেশ দাও। নাম্বার 6 হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। অসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। আল্লাহু আকবার বলেন। একদিন সন্তানদেরকে ডাক দিয়ে লোকমান বলছেন, বাজান, শ্রেষ্ঠ খাবার খাবা, শ্রেষ্ঠ বিছানায় থাকবা, শ্রেষ্ঠ বাড়িতে থাকবা, বড় বাড়িতে থাকবা। সন্তানরা হাসি আর কয়, আব্বা ভাত পাই না, খাবো কি? বাড়িঘর ভাঙ্গা চুরা, শ্রেষ্ঠ বড় পাবো কোথায়? তা আপনি কি মাথা টাথা ঠিক আছে নাকি? সন্তানরা বলছে, বাবা আমার কথাটা বোঝো নাই। লোকমান হাকিম তো এমনি বলা হয়নি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, হিকমত পূর্ণ আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন না হিকমত দিয়েছেন? হিকমত দিয়েছেন, প্রজ্ঞা। তখন সন্তানরা বোঝানে তিনি এখন বলতেছেন, বাবা বাজান, আমি যে বললাম তোমরা শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ খাবার মানে হলো কখনো ভরা পেটে খাবে না। যখন প্রচন্ড ক্ষুধা লাগবে তখন তোমরা খাবে। ক্ষুধা পেটে খাবি, আবার পেটে ক্ষুধা থাকতে আবার খাবার শেষ করে দেবে, সেই সময় তোমার কাছে এই খাবারটা শ্রেষ্ঠ খাবার মনে হবে। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে। শ্রেষ্ঠ বিছানায় ঘুমানো মানে হলো সেই বিছানায় তুমি ঘুমাতে যাবে যখন তোমার শরীরে যখন পরিশ্রমটা হবে। পরিশ্রমওয়ালা শরীর নিয়ে যখন তুমি ঘুমাতে যাবে, যদি তোমার মাটিও হয়, ওই বিছানায় হবে তোমার শ্রেষ্ঠ বিছানা। কারণ পরিশ্রমের শরীরে যে ঘুমটা হবে, এইরকম ঘুম পৃথিবীর কোনো বিছানায় হবে না। মানে সন্তান, তুমি কম খাও, পরিশ্রম করো, শরীর ঠিক থাকবে, ঘুমটা ঠিক হবে, শ্রেষ্ঠ প্রাসাদে থাকবে, শ্রেষ্ঠ বাড়িতে থাকবে, শ্রেষ্ঠ প্রাসাদে ছাড়া অন্য কোথাও থাকবে না। বলা হলো, আব্বা শ্রেষ্ঠ প্রাসাদ মানে কি? সঙ্গে সঙ্গে বাপ লোকমান বলছেন, বাজান রে, মানুষের মন জয় করবে, মানুষের হৃদয়ে যদি জয় করতে পারো, এটার চাইতে বড় প্রাসাদ আর এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই। মানুষের মনের রাজ্য দখল করবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অর্ধ পৃথিবীর তিনি রাজত্ব তিনি করেন নাই, শাসন তিনি করেন নাই, তিনি মানুষের মনে রাজত্বের তিনি একটা মুকুটহীন সম্রাটও ছিলেন। মানুষের মনে জয় করেছেন, মনোবিজয় করেছেন। আজকে জোর করে ক্ষমতায় থাকা যায়, জোর করে রাষ্ট্র দখল করা যায়, কিন্তু জোর করে মানুষের মনকে জয় করা যায় না, ঠিক কিনা? যে মানুষের মনের রাজ্যের রাজা, সেই হচ্ছে সবচেয়ে বড় রাজা, মুকুটহীন সম্রাট। আল্লাহু আকবার। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এক মুকুটহীন সম্রাটের নাম, এক কিংবদন্তি। এদেশের ইতিহাসে অমর হয়ে থাকা একটা নাম। সাইদি একটা ইতিহাস, সাইদি একটি প্রেরণা, সাইদি একটি জজবা। উনি বুঝিয়ে দিয়েছেন কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য হাসতে হাসতে মরব, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করব না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মানুষ কত বড় কৃপণ হলে এই আচরণটা করতে পারে, মরার পরে দোয়াটাও করতে দেয় না যারা, ওদের মতো কৃপণ আল্লাহর জমিনে আর নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পেলে ছেড়ে দিই নাকি? আলোচনা তো ধীরে ধীরে কি করব, শেষ করে দেব? চালাবো। আলোচনা তো ধীরে ধীরে শেষের দিকে আসে, জমতে থাকে। হ্যাঁ, এত সুন্দর, আপনারা সুন্দর করে কথা বলছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ,
একটু কান লাগাবেন। তাহলে আল্লাহ তাআলা বাপ হতে বলছেন কোন ব্যক্তির মতো বলেন? লোকমানের মতো। লোকমান সন্তানকে নসিহত দিয়েছেন 13টা, 9টা বললাম। নাম্বার 10 হলো অহংকার বেশি জমিনে চলাফেরা করো না। নাম্বার 11 হলো দম্ভ ভরে জমিনে চলাফেরা করো না, চলাফেরার মাধ্যমে মধ্যম পন্থা অবলম্বন করো। নাম্বার 3 হলো কণ্ঠটাকে নিচু করো, কারণ ইন্না আনকারাল আসওয়াত লা সাউতিল হামির, সবচেয়ে উচ্চ আওয়াজে কথা বলে গাধা, এটা শুনতে ভালো লাগে না। এই যে 13টা নসিহা করলেন, এই নসিহাগুলো যদি প্রত্যেক পিতা তার সন্তানদের মাঝে যদি এই নসিহাগুলো করতে থাকে, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন লোকমানের মতো তোমরা বাবা হও, দাউদের মতো তোমরা পরিশ্রমী হও, মরিয়মের মতো ধৈর্যশীল হও, রহিমার মতো পতি ভক্তা হও, স্বামীর প্রতি অনুগত হয়ে যাও, আয়েশার মতো শিক্ষিতা হও, খাদিজার মতো নবীভক্ত হও, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও, মুসার মতো সাহসী দায়ী হও, নূহের মতো ধৈর্যশীল দায়ী হও, ইউনুস আইয়ুব আলাইহিস সালামের মতো অধিক জাকির হও, আল্লাহর স্মরণ করনেওয়ালা হও, অসুস্থকে নিয়ামত মনে করো। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থকে নিয়ামত মনে করেছেন। হাসি মুখে তার মুখে কার নাম উচ্চারণ হয়েছে? আল্লাহর নাম উচ্চারণ হয়েছে। 18 বছর ধরে তিনি রোগাক্রান্ত হলেন। তিনি এমন রোগাক্রান্ত হলেন, দুর্গন্ধে তার কাছে কেউ যেতে পারে না, কিন্তু এমন একটা সেকেন্ডের জন্য তিনি আল্লাহর নামটা বাদ দেন নাই। আল্লাহ তার পরীক্ষাকে কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আদমেরও তো পারিবারিক রক্ষণশীল হও, ইউসুফের মতো পবিত্র চরিত্র তুমি অর্জন করো। হাজারো নারী একজন ইমানদারকে নষ্ট করতে পারে না। জুলাইখা যখন তার সৌন্দর্যের পাগল হয়ে যখন তার সামনে যখন প্রস্তাবটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ নাযিল করে, যুবকরা ইউসুফের চরিত্র তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো। ইউসুফের মতো জেলে যাবার মতো প্রস্তুতি নিয়ে নাও। মুমিনদের জেলখানাকে আমি জেলখানা বলি না, আমি আমার ভাষায় বলি, মুমিনদের জেলখানা হলো মাদ্রাসায়ে ইউসুফিয়া। মাদ্রাসায়ে ইউসুফিয়া। আসিয়ার মতো হকের পক্ষে অনড় হও, নিজের জীবনকে উৎসর্গকারী হয়ে যাও, কোরবান করতে প্রস্তুত হয়ে যাও। আবু বকরের মতো দৃঢ় চেতা হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো লজ্জাশীল হও, এরপরে আলীর মতো বীর সেনানী হয়ে যাও। এই সমস্ত গুণগুলো তোমরা যদি অর্জন করতে পারো, এই সমস্ত মডেল, এই সমস্ত আদর্শগুলো যদি লালন করতে পারো, এপারে দুনিয়া ও পারে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমানদারের লক্ষণ হলো 5টা। নাম্বার 1 হলো আল্লাহর নাম নিলে পরে দিলটা কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 3 হলো যখন ওই বান্দা যখন কোনো মুসিবতে পড়ে যায়, সে ভরসা করে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নাম্বার 4 হলো যারা নামাজ কায়েম করে। নাম্বার 5 হলো আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা কিছু অংশ আল্লাহর পথে খরচ করে। এই 5টা যে কাজ যারা করবে, আল্লাহ নিজে 2টা পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ তাআলা আগে সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত বান্দাগুলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। আমার বন্ধুগণ, নামাজ ছাড়া কি টাটকা মুমিনকে হওয়া যায় নাকি? আসতে বলবেন না, হওয়া যায় নাকি? হওয়া যায় না। আমার নবীজি নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি তাকিদ দিয়েছেন। নবীর জীবনে যত যুদ্ধ পরিচালিত হয়েছে, একটা যুদ্ধে আমার নবীজি নিজে অংশগ্রহণ করতে পারেন নাই, তবে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছিলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নামাজের যত্ন কাকে বলে দেখেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে যখন পাঠানোর সিদ্ধান্ত নিলেন, মদিনা থেকে রাসূল বের হতে পারছিলেন না, কারণ বনু নাজির, বনু কায়নুকা ইহুদি গোত্রগুলো নবীর বিরুদ্ধে রীতিমতো তারা ষড়যন্ত্র করে চলছিল। রাসূল মদিনা থেকে বের হতে পারছিলেন না। রাসূল বললেন, মুতার যুদ্ধের ডাক এসেছে, ও সাহাবীরা আসো। সবাই প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল 3000 সাহাবীকে এক জায়গায় করে বললেন, সাহাবীরা প্রস্তুতি নিয়ে নাও।
যায়েদ বিন হারিসা এদিকে আসো, আমি তোমাকে 1 নম্বর সেনাপতি বানায় দিলাম। জাফর তোমাকে 2 নম্বর সেনাপতি বানায় দিলাম। আব্দুল্লাহ তোমাকে 3 নম্বর সেনাপতি বানায় দিলাম। যুদ্ধের সেনাপতি একজন হয়, বানিয়ে দিয়েছেন কয়জনকে? 3 জনকে। এই 3 জন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে, সেনাপতি তোমরাই নির্দিষ্ট করে নিবা। ভিতরে কি হয়েছে এখানে? ও, বৃষ্টি আসতেছে। বসেন 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 বসেন। আচ্ছা, আমি যদি ভিজি আপনি ভিজবেন না? এ তো রহমত। তো বসেন না একটু। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো। আল্লাহু আকবার। একটু ছোট্ট দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন।